কর্মসূচি চলছে। বর্ধমানে এসইউসিআই এর বিক্ষোভে উত্তেজনা, পুলিশের বাধা উপেক্ষা করে ডেপুটেশন জমা। বিভিন্ন গণদাবি নিয়ে বর্ধমানে কার্জন গেট চত্বরে বিক্ষোভে সামিল হলো এসইউসিআই কমিউনিস্ট দলের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বর্ধমান স্টেশন থেকে শুরু হওয়া মিছিল জেলা শাসক দপ্তরের দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাবিগুলির মধ্যে ছিল অভয়াকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি, মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে থ্রেড কালচার বন্ধ, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের লাগাম টানা, জেলা 272টি সরকারি বিদ্যালয় বন্ধের নোটিশ প্রত্যাহার, ক্ষেতমজুর সহ সকলের সারা বছরের কাজের নিশ্চয়তা, শিক্ষা এবং চিকিৎসার অধিকার সুনিশ্চিতকরণ এবং ভেজাল ওষুধের কারবার বন্ধ সহ ওষুধের দাম নিয়ন্ত্রণ। পুলিশি প্রতিরোধ উপেক্ষা করেই এসইউসিআই নেতাকর্মীরা অতিরিক্ত জেলা শাসকের কাছে তাদের দাবির ভিত্তিতে লিখিত ডেপুটেশন জমা দেন। পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ডক্টর তাজবিরুল ইসলাম জানান, এই আন্দোলন শুধু বর্ধমান নয়, গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ বাতিলের রায় নিয়ে প্রশ্ন তুলে বলেন, নিয়োগ দুর্নীতিগ্রস্ত ছিল, তবে অনেক মেধাবীও চাকরি পেয়েছিলেন। এই রায় তাদেরও চাকরি গেল, সেটা কতটা ন্যায়সঙ্গত? বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আজকে গোটা পশ্চিমবাংলায় শহরের হেডকোয়ার্টারগুলোই, জেলার হেডকোয়ার্টারগুলো আইন অমান্য হচ্ছে। আমাদের জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে, আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিয়ে এসেছি। আমাদের 16 দফা দাবির ভিত্তিতে আমাদের যা ডিম্যান্ড আমরা বলেছি, ডিএমের সঙ্গে আলোচনা করেছি। আজকে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার অধিষ্ঠিত, এবং তারা সমস্ত জনবিরোধী, জনস্বার্থবিরোধী নীতি এবং এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠতেই আমাদের এই সমস্ত আন্দোলনগুলো হচ্ছে। আজকে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বাস্থ্যে দুর্নীতি, স্বাস্থ্য বেসরকারীকরণ, শিক্ষায় দুর্নীতি, শিক্ষায় সমস্ত স্বাস্থ্যমন্ত্রীরা, আধিকারিকরা সমস্তই তারা প্র্যাকটিক্যালি জেলে চলে গেছে, এবং শিক্ষায় একটার পর একটা বেসরকারীকরণ করতে চাইছে, এবং শিক্ষায়, স্বাস্থ্যে, সমস্ত দিক থেকে আজকে অভয়ের ন্যায় বিচারে কোনো পাচ্ছেই না। একটা ন্যায় বিচারে একটা গোটা শাসন ব্যবস্থা বলতে গেলে তৃণমূল শাসন ব্যবস্থা, তৃণমূলের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার, সিবিআই দপ্তর সমস্ত কিন্তু অভয়ের ন্যায় বিচারের বিরুদ্ধে গেছে। আজকে আমরা মানুষ অভিজ্ঞতা দিয়ে এটা বুঝেছি। এই সমস্ত বিষয়, সারের কালোবাজারি, বীজের চড়া দাম, এই সমস্ত নিয়ে চাষি চাষ করে লাভ পাচ্ছে না, চাষির ন্যায্য দাম দিচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এখানে লোকাল ডিম্যান্ড কিছু, ওভারব্রিজ, ফ্লাইওভার হয়েছে, তার নিচে যে ফুট ব্রিজটা হওয়ার কথা, সেই সব বিষয়ে আমরা ডিএমের দৃষ্টি আকর্ষণ করেছি। টোটো চালক যারা আছে অযথা তারা হয়রানি হচ্ছে, তারাও যাতে সুষ্ঠুভাবে এটা সমাধান করতে পারেন। রাস্তা সমস্ত খন্দক হয়ে আছে, রাস্তা তৈরির ব্যাপারে সমস্ত জায়গায় কুঁড়ে কাড়ে রেখে দিচ্ছে, এবং তার রিপেয়ারের কোনো বালাই নেই, এবং রিপেয়ার করলে সেটা কম জরি হচ্ছে, এবং তার দুদিন পরই ভেঙে যাচ্ছে। সমস্ত মিউনিসিপ্যালিটি এইভাবে তারা কাজ করে যাচ্ছে। এইগুলো আপনারা একটু লক্ষ্য রাখা দরকার। ডিএমকে আমরা বলেছি, ডিএম আশ্বস্ত করেছে, সেটা আমাদের কিছু সাধারণ যে লোকাল ডিমান্ডগুলো হয়েছে সেগুলো তারা আশ্বস্ত করেছেন, যা তার আয়ত্তের মধ্যে আছে, আর বাকি জিনিসগুলো উনি বুঝেছেন এবং ফরওয়ার্ড করেছেন। হ্যাঁ, আমার নাম ডাক্তার তসবিরুল ইসলাম, জেলা সম্পাদক, এসইউসিআই কমিউনিস্ট, পূর্ব বর্ধমান জেলা কমিটি।